নূর 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 আজ নূর এসেছে, নূর 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 আজ নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। নূর 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 আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজ নূর এসেছে, জগতের বুকে আজ নূর এসেছে। আয় আয় কে দেখবে নূরেরই মালা, আয় আয় কে দেখবে নূরেরই মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, মা আমিনার কোলে দোলে সাল্লুওয়ালা। নূর 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 আজ নূর এসেছে, আরবের বুকে আজ নূর এসেছে। নূর 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 আজ নূর এসেছে, সাহারার বুকে আজ চাঁদ এসেছে। আল্লাহুম্মা আয় কে দেখবি, আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপের ফুল। আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দোলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজ নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। আল্লাহ ওই হাজরে আসওয়াদ, ওই পাথরের সঙ্গে আমার নবী কথা বলেছিলেন, হাজরে আসওয়াদের সঙ্গে নবী কথা বলেছিলেন। আল্লাহ নবী দয়া নবী ওই জান্নাতি পাথরে নবী চুম্বন খেয়েছিলেন। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ওই হাজরে আসওয়াদে চুম্বন খেয়েছিলেন। তাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন, এ হাজরে আসওয়াদ পাথর, আল্লাহ পাক তোমাকে জান্নাতি পাথর বানিয়েছে। এ হাজরে আসওয়াদ, আমার নবী তোমাকে চুম্বন দিয়েছেন, আমার নবীর সঙ্গে তুমি কথা বলেছো, আমার নবী চুম্বন দিয়েছেন। তোমার মর্যাদা আল্লাহ উচ্চ দান করেছেন, নবীর চুম্বন তোমার ভিতরে পড়েছে। তাই আমি ওমর আমার নবীর মহব্বতে আমিও তোমাকে চুম্বন দিলাম। একদিক দিয়ে জান্নাতি পাথর, আর আমার নবী ওই হাজরে আসওয়াদে চুম্বন খেয়েছে। সেই আসওয়াদে হাজরে আসওয়াদ ওই পাথরটা যারা চুম্বন খেতে পেরেছেন, আল্লাহ তাদের নসিবটাকে আল্লাহ বড় করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের নসিবে যেন আল্লাহ দান করেন। আমার আপনার নবীর মুজিজা অলৌকিক শক্তি আল্লাহ কতটা দান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান, পানি নাই, মশাকে পানি নাই, আপনার লোটাতে পানি নাই, পাত্রে পানি নাই, মরুভূমির পানি পিপাসা লেগেছে সাহাবীদের। আল্লাহ রাসূলকে বলছে, হুজুর পানি কারোর কাছে নাই, আমাদের বড় পানি পিপাসা লাগে, পানির প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার সাহাবীরা দেখো তোমাদের পাত্রের মধ্যে যারা পরিমাণ পাত্রের তলায় একটু পানি আছে কি একটু দেখো। পাত্রের তলায় তো থাকে, একটু একটু থাকে, ঠিক না? সাহাবীরা বললেন, হ্যাঁ হুজুর আছে, দাও আমার কাছে ওই লোটাটা, ওই পাত্রটা আমার কাছে দাও। আল্লাহর নবী, আমার আপনার নবী ওই পাত্রটা হাতে করে নিয়ে ওই পাত্রের ভিতরে আমার নবী হাতটাকে ঢুকিয়ে দিয়ে শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে রাখলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উঁচু করে রাখলেন।
আমার নবী দয়াল নবী দুজানে বাদশা নবী যখন ওই পাত্রটার ভিতরে নূরের হাতটা যখন দিলেন, নূরের হাতটা দিয়ে আল্লাহ নবী দয়াল নবী আমার ওই সময় শাহাদাত আঙ্গুলটা যখন উঁচু করে রেখেছেন, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কি দরাজার নবী করেছেন বাবা, কি বরকতপূর্ণ নবী করেছেন বাবা। আমার নবী যেখানে দোয়া করেছেন বরকতে ভরে গিয়েছে, আমার নবী যেখানে হাত দিয়েছেন বরকতে ভরে গিয়েছে, কেননা আমার আপনার নবী হলেন বরকতপূর্ণ নবী বাবা। ও আমার ভাইয়ানেরা, আল্লাহ নবী দয়াল নবী আমার ওই পাত্রের ভিতরে নূরের হাত মোবারকটা ঢুকিয়ে দিয়ে শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে রেখেছেন। আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আমার ওই নবীর আমাদের নবীর ওই শাহাদাত আঙ্গুলের আগা থেকে রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুলের ভিতর থেকে আমার আল্লাহ পানি দান করে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, তোমাদের যা যা পানির প্রয়োজন হয় আমি নবী তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের পাত্রগুলো ভরে নাও। তোমাদের পানির পিপাসা লেগেছে, পানির পিপাসাটা মিটিয়ে নাও। আল্লাহ পাক তোমাদের জন্য রহমতি পানি আল্লাহ দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণেরা ওই সময় তারা নিজেদের পাত্রগুলো সব পরিপূর্ণ করে নিলেন, আবার পানি পান করে নিলেন। আল্লাহ নবী শত শত সাহাবীরা বলেছিলেন, আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, আল্লাহ নবী যদি এইভাবে শাহাদাত আঙ্গুলটাকে এইভাবে যদি উঁচু করে রাখেন, আমার নবীর আঙ্গুলের ভিতর থেকে যে পানিটা বার হয় এই পানিটা বন্ধ হবে না। এটি ছিল রাসূলুল্লাহর মুজিজা। কিন্তু আমার বলার উদ্দেশ্য এখানে, আমার আপনার নবী দয়াল নবীকে আল্লাহ এতটা মুজিজা দিয়েছেন। আমার নবী পাথরের সঙ্গে কথা বলেছেন, বনের পশুর সঙ্গে কথা বলেছেন। আপনারা জানেন আল্লাহ নবী দয়াল নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, আমার আপনার নবী দয়াল নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে দেখতে পেয়ে একটা বনের হরিণী আল্লাহ নবীকে সালাম দিলেন। ওই হরিণীটা গাছে বাঁধা রয়েছে, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। বনের হরিণীটা, কত মানুষ যায় কিন্তু বনের হরিণীর কথা বুঝতে পারে না, বনের হরিণীর ভাষাটা কে বুঝবে বাবা? ওই সময় হরিণীটা বুঝতে পারলেন যে এমন একজন নবী, আমাদের নবী আসছেন। আল্লাহ পাক এনার ভিতরে দয়া মায়া দিয়েছেন। ওই সময় বনের হরিণী নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ওই সময় আমার নবী বলেছিলেন, এ বনের হরিণী বলো বলো কি ব্যাপার, তুমি এইভাবে বাঁধা আছো কেন? বলেছে, হুজুর আমাকে একজন শিকারী শিকার করে আমাকে গাছে বেঁধে রেখেছে। হুজুর আমার কয়েকটা ছোট ছোট বাচ্চা রয়েছে, আমার বাচ্চাগুলো বড় ক্ষুধার্ত, যখন আমাকে ধরে আনে তারা পিছনে ছুটে ছুটে আসে আর কাঁদতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে ছেড়ে দেন, আল্লাহ আপনাকে রহমাতাল লিল আলামিন করেছেন, আপনার ভিতরে আল্লাহ কত দয়া দান করেছেন, আপনার ভিতরে কত মায়া।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি খুব তাড়াতাড়ি ছুটে গিয়ে আমার ওই খোদাত বাচ্চাগুলোকে আমি দুগ্ধ পান করিয়ে আবার আমি আপনার কাছে চলে আসব। আল্লাহ নবী মায়া নবী কারো দুঃখ দেখলে থাকতে পারেন না। নবী আমার সঙ্গে সঙ্গে হরিণীটাকে খুলে দিলেন। বনের হরিণীটা ছুটে চলে যাচ্ছে। আল্লাহ নবী দয়া নবী আমার যেই ছেড়ে দিয়েছেন ওই সময় শিকারী ছুটে এসে ওই সময় আমার নবীকে বলতে লাগলেন, এ মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরিণীকে কেন আপনি ছাড়লেন? আমি কত কষ্ট করে আমি তাকে শিকার করেছি। আল্লাহ নবী বলেছিলেন, শোনো, ওর ছোট ছোট বাচ্চা আছে। বলে হ্যাঁ আছে। ওই বাচ্চাগুলো বড় অর্থাৎ তাই ওই বাচ্চাদেরকে একটু দুগ্ধ পান করার জন্য, শেষ বিদায় নেওয়ার জন্য ও আমার কাছে আবদার করেছে। আমি রাসূল, কখনো আমি ওর আবদারকে ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছে। জোরে হবে না? তাই আমি ছেড়ে দিয়েছি। তখন বলছে, হুজুর, তখন তো আমার নবীকে তো মানিনি। তখন বলছে, ও হরিণী কি কথা বলতে পারে? কথা বলা কি সম্ভব? আল্লাহ রাসূল বলেছিলেন, শোনো, আমার সঙ্গে কথা বলেছে, চলে আসে। বলছে, জঙ্গলে পশুকে ছেড়ে দিলে সে আর কি ফিরে আসে? আপনি কেন ছেড়ে দিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও শিকারী বাবা ছেলে, এ যুবক ছেলে, শোনো, আমি নবী জানিয়ে দিলাম ওই হরিণীটা যদি ফিরে না আসে, যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসবে, আমি নবী তোমার সামনে জামিন হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী তো জানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীর সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দয়াল নবীর কাছ থেকে বিদায় হয়ে সেমন করে হরিণীটা জঙ্গলের ভিতরে গিয়ে নিজের বাচ্চাদেরকে ডাকতে লাগলেন। বাচ্চাগুলো ছুটে চলে আসে। ওই সময় হরিণী বলেছিল, এ আমার বাচ্চারা, তোরা তোদের মায়ের স্তনের দুগ্ধ জনমের মতো পান করে নে, কেননা রহমাতাল লিল আলামিন নবী আমার জন্য জামিন হয়ে আছে। আমি যদি না যাই আমার নবীর কষ্ট হয়ে যাবে, কেননা নবীকে আল্লাহ পাক সকলের জন্য নবী করেছেন। আমি বড় বাঁধা অবস্থায় ছিলাম। দয়ার নবী মহব্বতে ভালোবাসায় নবী থাকতে পারেন নাই। আমার কথা বুঝতে পেরে আমাকে ছেড়ে দিয়েছে। আমার নবী জামিন হয়ে দাঁড়িয়ে আছে। তোরা মনের আশা মিটিয়ে নে। ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নেয়। মনের হরিণী তাড়াতাড়ি বাচ্চাদের কাছ থেকে বিদায় হয়ে চলে আসে। বাচ্চাগুলো কাঁদতে থাকে, পিছনে ছুটে আসে, কিন্তু মায়ের সঙ্গে তো ছুটতে পারে না। ছোট বাচ্চা। ওই সময় ওই বনের হরিণীটা দ্রুতভাবে ছুটে আল্লাহ নবীর সাথে যাতে কোনো বিয়াদবি না হয়ে যায়, নবীর সঙ্গে কোনো বিয়াদবি যাতে না হয়ে যায়, ছুটে আল্লাহ নবী দয়াল নবীর সম্মুখে হাজির হয়ে আমার আপনার নবীকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার আসতে একটু দেরি হয়েছে, কারণ আমার বাচ্চাদের দুগ্ধ পান করিয়ে তাদেরকে বুঝিয়ে তাই আমার বাচ্চারা কাঁদতে আমার পিছনে ছুটে আসছিল। হুজুর, আপনার মহব্বতে আমি চলে এসেছি। হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। যুবক ছেলে শিকারী অবাক হয়ে যায়। আশ্চর্য ব্যাপার, এই হরিণী কি
কথা বলতে পারে। কার সঙ্গে কথা বললেন? দয়ার নবীর সঙ্গে কথা বললেন। ওই হরিণের বাক শক্তিকে দান করলেন। আমার নবীর সঙ্গে কথা বলার শক্তিটাকে দান করলেন আমার আল্লাহ পাক, তিনি দান করলেন। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে কথা হচ্ছে, শিকারী দেখে অবাক, চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আহা, এই নবীকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন কষ্ট দিয়েছি, হায় রে হায়, চিনতে পারিনি নবীকে। সত্যি ইনি শুধু মানব জাতির নবী নয়, ইনি সমস্ত মাখলুকেরই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষরা জানতো আমার নবী কোনোদিন মিথ্যা বলে নাই। বলুন না সুবহানাল্লাহ। মক্কার মানুষ আমার আপনার নবীকে আল আমিন বলে, সত্যবাদী। আবু জাইল, আবু লাহাব, উতবা, শাইবাদের ভয়ে তাদের মাল মাত্তা যাতে লুট তারাজ না হয়ে যায়, কেড়ে না নেয়, তাই তারা রাতের অন্ধকারে লুকিয়ে আমার নবীর কাছে আমানত হিসাবে দিয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত হিসাবে রাখতেন, যেভাবে দিতেন সেভাবেই রাখতেন। আবার যখন তারা এসে নিতে আসতেন আমার নবী সেইভাবেই ফিরিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা নিজে নিজে অনুশোচনা করতে লাগলেন। আল্লাহ নবী চাঁদকে দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনেক বিয়াদবি করেছে হুজুর, আমি আপনাকে চিনতে পারি না, অথচ বনের পশুটা আপনাকে চিনেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের পশুগুলো আপনাকে ভালোবাসে। হুজুর আমরা আপনাকে প্যার করতে পারি না, কত কষ্ট আপনাকে দিয়েছে। হুজুর আমার বিয়াদবিটা কি আল্লাহ ক্ষমা করে দেবেন? হুজুর আপনি কি আমাকে maaf করে দেবেন? আমার আল্লাহ কি maaf করে দেবেন? আল্লাহ রাসূল বলেছিলেন, এ বাবা যুবক, তুমি যা করেছো এটা তোমার বেভুলে তুমি করেছো। আমি নবী, তুমি আমাকে চিনতে পারো নাই। আজকে যদি তুমি চিনতে পারো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবে। ওই সময় বলেছে, হুজুর আমি তওবা করতে চাই, অনুতপ্ত হতে চাই, আমি আর জীবনে অন্যায় কাজ করব না, আমি আর জীবনে অন্ধকারের মধ্যে থাকব না। হুজুর আমি প্রকৃত নেতাকে পেয়ে গিয়েছি, প্রকৃত ইমামকে পেয়ে গেছি, নবীকে পেয়ে গেছি। হুজুর গো, আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী, দয়া নবী, দু জানে বাদশাহ নবী, আখলাক চরিত্র ব্যবহারে ওই সময় যুবক ছেলেটি, ওই শিকারীটা আল্লাহর কাছে তওবা করে নিলেন, ইস্তেগফার পড়ে ক্ষমা চেয়ে দিলেন। আল্লাহ নবীর নূরের হাতটাকে ধরলেন, আল্লাহ নবী নূরের হাতটাকে ধরে ওই সময় আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী আমার আল্লাহ পাকের একবারের কালেমা, মহাবাণী কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আজকে যে নবী দিবস হচ্ছে, সেই নবীর শানে আলোচনা হচ্ছে, ঠিক কিনা বলে? যে আল্লাহ আমাদের নবীকে কত দরজা দান করেছে। আমরা যে আনন্দে খুশিতে আমরা যে নবী দিবস পালন করছি, আমার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর কাছে যদি আমাদের খবরটা আল্লাহ যদি পৌঁছে দেন ফেরেশতাদের দ্বারায়, কিংবা আমার আল্লাহ যদি চান আমার আপনার নবীকে আমার আল্লাহ শুনিয়েও দিতে পারেন,
দেখিয়ে দিতে পারেন? জোরে বলে কেন? আল্লাহ হলেন সর্বশক্তিমান, আর আমার আপনার নবী মাজার মুকদ্দাসের ভিতরে আল্লাহ রাসূল জিন্দা হালতে আছেন। বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদের এই বলতা এই গ্রামে মসজিদের এই যে নবী দিবস আমার আল্লাহ যদি কবুল করে নেন, আর আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ পাক বলেন আমার হাবিবকে আমি না জানিয়ে না শুনিয়ে আমি আল্লাহ থাকতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব যদি শুনে খুশি হয় আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমাদের খবরটা যদি আমাদের নবীর কাছে আল্লাহ পৌঁছে দেন, এই মাহফিল এই নবী দিবস আল্লাহ চাইলে কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তবে ভাই আল্লাহ পাক নবীকে যে মুজিজার কথা বলছিলাম, যত মুজিজা দান করেছেন সব থেকে শ্রেষ্ঠ মুজিজা, সেটাই আমি বলার জন্য আমি এতটা কথা বললাম। সব থেকে শ্রেষ্ঠ মুজিজা আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী আমার, সেটা আমাদের কাছে রেখে দিয়ে চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার উম্মত উম্মতীদের জন্য সবটাই রেখে দিয়ে নবী চলে গিয়েছে। শ্রেষ্ঠ মুজিজা কোনটা বাবা? সব থেকে শ্রেষ্ঠ মুজিজা আমাদের ঘরে ঘরে আছে বাবা, সেটি হলো আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন শরীফ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এটাই হলো মুজিজা। কেন? আমার নবীর জবান মুবারক থেকে কোরআন শুনেছে, মক্কার মানুষেরা দেওয়ানা হয়ে গেছে, মদিনার মানুষেরা দেওয়ানা হয়ে গেছে। কোরআন হলো শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ পাক নবীকে দান করেছেন। এই কোরআন শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের অন্তরে হিদায়াত তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহ পাক হিদায়াত দান করেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি কিনা আমার নবী পাকের বিরোধিতা করেছিলেন একদিন, যেদিন আমার নবীকে চিনতে পারে নাই, সেই হযরতে ওমর যেদিন আমার নবীকে চিনলেন আর আমার নবীকে ছাড়লেন না, এমন ধরা করলেন, এমন মহব্বত করলেন, এমন ভালোবাসা অর্জন করলেন হযরতে ওমর, তিনি আর আমার নবীকে ছাড়তে পারলেন না। তাই তো রাসূলুল্লাহ রওজা পাকের ভিতরে হযরত আবু বকর আমার নবীর পাশে শুয়ে আছেন, হযরত আবু বকরের পাশে হযরতে ওমর শুয়ে রয়েছে। ও আমার ভাইয়ানেরা, আবু জাহিল আমার নবীর গর্দান কাটতে যায় নাই। আবু জাহিল বলেছিল যদি কেউ মুহাম্মাদের গর্দান কেটে আনতে পারে আমি তাকে পুরস্কৃত করব, মোটা পুরস্কৃত করব। হযরত ওমর তিনি দাঁড়িয়ে বলেছিলেন, এ আবু জাহিল, তুমি যদি আমাকে ওই পুরস্কৃত করো আমি ওমরের লাঙ্গা তলোয়ার দিয়ে চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য আমি বেরিয়ে পড়ব। ওই সময় আবু জাহিল ভেবেছিল ওমর যেটা মুখে বলে কাজে সেটা করে, কিন্তু জানে না আবু জাহিল আমার নবীকে আল্লাহ তাআলা আখিরি নবী করেছেন, আর আমার নবীর দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। কেননা স্বয়ং কোরআন পাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লা ইয়াদুরুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হাবিব ওরা আপনাকে কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে মারতে পারবে না, কেননা আপনার দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। হযরত ওমর তিনি গিয়েছিলেন আমার রাসূলের গর্দান কাটার জন্য, পেরেছিলেন?
পারেননি, উপরন্ত নবীর মহব্বতে দেওয়ানা হয়ে বলুন না সুবহানাল্লাহ। কেন? এর কারণ আবু জাহিল কোরআন শুনেন, আবু জাহিল শুনেছিল প্রকাশ্যে নয়, লুকিয়ে। আমার নবী যখন কোরআন পড়তেন ও রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে শুনতেন। উতবা শুনতো, সাইবা শুনতো, আর আবু সুফিয়ানও শুনতেন। কিন্তু আবু সুফিয়ান পরিশেষ তিনি ঈমান এনেছেন। কিন্তু আবু সুফিয়ান আমার নবী বিরুদ্ধে যত যুদ্ধ তারা ঘোষণা করেছিল, সমস্ত যুদ্ধে আবু সুফিয়ান নেতৃত্ব দিয়েছে। কিন্তু পরিশেষ মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ানের অন্তরে আল্লাহ হেদায়েত দিলেন, বলুন সুবহানাল্লাহ। তিনি নবীকে চিনলেন। আগে বলেছি হেদায়েতের মালিক আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি হেদায়েত দেই, তবে তাকে হেদায়েত দেই যে হেদায়েত হতে চায়। আজকে আমি আপনাদের হেদায়েত করতে আসি। আমি কে? হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের বাণীটা আপনাদের কাছে শোনাচ্ছি, ঠিক কি না? তা হযরত ওমর তিনিও কোরআন শুনেছিলেন, কিন্তু আবু জাহিলের শোনা আর হযরত ওমরের কোরআন শোনা দুটো এক ছিল। আজকে আমি যেখানে বসে আছি আমরাও শুনছি, ঠিক কি না? আমরা অন্তর থেকে গুরুত্ব দিয়ে শুনছি, অন্তর থেকে, অন্তর থেকে। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে ও আমার ভাইয়েরা, রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আবু জাহিল কোরআন শুনেছিল। তার শুনতে ভালো লেগেছিল, কিন্তু সে মানতে চায়নি। সে জানতো মুহাম্মদ সত্য নবী, আল্লাহ নবী সত্য, এটা সে জানতো। কিন্তু সে দুনিয়াদারি ছাড়তে চায়নি, নেতৃত্ব ছাড়তে চায়নি, হারাম ছাড়তে চায়নি, দুনিয়ার সমস্ত খারাপি নোংরামি সে ছাড়তে চায়নি। তাই দুনিয়া তাকে চেপে বসেছিল। এজন্য আবু জাহিল হেদায়েত হয়নি, কেননা তার ভিতরে হেদায়েতের ইচ্ছা ছিল না। কোরআন শুনতে ভালো লেগেছিল, কিন্তু কোরআনকে বিশ্বাস করে নাই, কোরআনের উপরে আমল করে নাই। হযরত ওমর তিনি কোরআন শুনেছিলেন। আল্লাহ নবী রাতের অন্ধকারে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মধুর আওয়াজটা শুনতে পেয়ে হযরত ওমর তিনি এগিয়ে যেতে পারলেন না, সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন। জোরে হবে না? তখন তিনি ঈমান আনেননি, তখন তিনি ঈমান আনেননি। হযরত ওমর তিনি শিক্ষিত মানুষ ছিলেন, তিনি অনেক কবিদের কবিতা আবৃত্তি করতেন।